يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم. কোরআনে পাকের যে আয়াত শরীফ আমি তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। আল্লাহ পাক কোন বিষয়ের আদেশ যখন করেন, এর ভিতরে ভিতরে আরেকটা সংবাদ থাকে, তোমরা যদি এই হুকুম মানো তাহলে আমি তোমাদেরকে এর সুফলও দান করব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই কথাটা আরো ক্লিয়ার করে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ধৈর্য ধারণ করে, অনেকেই তো অনেক পুরস্কার পায়, কিন্তু সবরওয়ালা স্বয়ং আমি আল্লাহকে পেয়ে যায়, আমি তার সঙ্গী হয়ে যাই। আল্লাহ। এই জন্য মানুষের জীবনের দুই হালত, সুখের হাল, কষ্টের হাল। সুখের হালে শুকরিয়া আদায় করা, এবং সব মানুষের জীবনে কষ্টের মাঝেও কিছু সুখ থাকে, যে আল্লাহ পাক আমাকে এটা ভালো রাখছেন, সেই জিনিস ভালো রাখছেন। সবচাইতে বড়, আল্লাহ আমাকে ঈমান দিছেন, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দেন, আল্লাহকে ডাকার তৌফিক দেন, আরো যত কিছু আছে, সুস্থ রাখছেন, হালাল খাবারের ব্যবস্থা করছেন। পৃথিবীতে অনেক মানুষ যারা আজকে বিনা অপরাধে বন্দিশালায় আছে, কারাগারে আছে, শুধু মুসলমান হওয়ার কারণে। কেউ পাহাড়ে জংলা ঝাড়ে দিন কাটাইতেছে শুধু মুসলমান হওয়ার কারণে। রোহিঙ্গারা যেখানে থাকে বাংলাদেশে গেলে চোখের পানি রাখা যায় না। আমরা টাকা সাদি, তারা টাকা নেয়ার জন্য হাত বাড়াইতে পারে না, শরমে। পরে জানতে পারলাম ওই দেশের অনেক বড় আলিম তিনি। আরেকজনের ব্যাপারে জানলাম, সে ওখানের অনেক বড় স্বর্ণ ব্যবসায়ী। এখন তাঁবুর মধ্যে এসে বসছে, কেউ এসে টাকা দেয়, তারা লাখ লাখ টাকা মানুষকে দান করত। এখন মানুষের 500-700 টাকা, 1000 টাকা নিতে হাত পাতবে, মানে হাত উঠে না। আল্লাহ পাক আমাদেরকে কত সুখ শান্তিতে রাখছেন। এই জন্য আল্লাহ নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন। ওয়াদাই করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে নিয়ামত, যে আল্লাহ এইটুকুন তো রাখছেন, নিজের ছেলে সন্তান, স্বামী স্ত্রী, যতটুক, যারে কত মানুষের স্বামী এমন, কত মানুষের স্ত্রী এমন, সেই তুলনায় তো আল্লাহ অনেক ভালো রাখছে, অনেক ভালো। রোজানা ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, সেই তুলনায় তো আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। কারো একটু বদমেজাজ, একটু সয়ে নিলাম, সবর করলে আল্লাহকে পাবো, চলো সইলাম। একটু খিটখিটে মেজাজ, যারই হোক, অপরজন ভাবলো, একটু সহ্য করলাম, চলো সবর করলে আল্লাহরে পাওয়া যাবে। চলো একটু তিতা ঢোক খাইলে যদি আল্লাহরে পাওয়া যায়, তো আমি একটু তিতা ঢোক গিলি। আর কি কি নিয়ামত আছে, মুরাকাবা করা, নিয়ামতের মুরাকাবা। মুরাকাবা মানে ধ্যান, খেয়াল করা, মাঝে মাঝেই, প্রতিদিন হোক, মাঝে মাঝে হোক, যে আল্লাহ আমাকে এই নিয়ামত দিছেন। কত সুন্দর পরিবেশে আপনারা আছেন। ঢাকা শহরের মানুষ, তারা যদি এরকম একটা বাড়ি পায়, এরকম মাঠ ঘাটওয়ালা, 1 লাখ টাকা না 2 লাখ টাকা দিয়ে ভাড়া থাকবে মাসে। 1-2 লাখ টাকা দিয়ে ভাড়া থাকবে এইরকম একটু সুন্দর সুস্থ বাতাস নিঃশ্বাস নেওয়ার জন্য। তো এগুলো আল্লাহর নিয়ামত না? এবং এলাকার মধ্যে অশ্লীলতা নাই, কি আছে? মানুষই নেই, অল্প কয়জন। ইচ্ছা করলে অনেক সুন্দর থাকা যায়, অনেক ভালো থাকা যায়। সেই দিক থেকে আল্লাহ ভালো রাখছেন। এই জন্য হাম এসে রহে ইয়া কে ওয়াইসে রহে,
वहां देखना है कि कैसे रहे हयाते दो रोजा का क्या आयशो गम মুসাফির रहे जैसे तैसे रहे। দুনিয়ার জীবন যে কোনো ভাবে চলেই যাবে। এক একজন সপ্তাহে সপ্তাহে নতুন কাপড় কিনে, আরেকজন 6 মাস 9 মাসে কিনে, তৌফিক নাই। দোনোজনের জীবন সমান তালেই যায়। কখনো খোঁজ নেওয়া জানা গেছে সপ্তাহ সপ্তাহ কাপড় কিনেও সে মনের শান্তি দিতে পারে না। আরেকজনে 6 মাস 1 বছরের কাপড় কিনে, সে বলে আল্লাহ আমারে মহা সুখে রাখছে। তুমি যে সপ্তাহে সপ্তাহে কাপড় কিনো, বলে অশান্তি দূর করার জন্য দেখি এটা করলে ভালো লাগে কিনা, এই জন্য করি, তারপরেও তো শান্তি পাই না। দূর থেকে দেখা যায় অনেক যে অমুকে এটা করে, অমুকে সেটা করে, মনে হয় ঘর বাড়ি উন্নত হইলে শান্তি আসবে। ঘর টাইলস হয়ে গেলে মনে হয় শান্তি হইতো, এয়ার কন্ডিশন হয়ে গেলে শান্তি হইতো, ঠিক না? ঘরে যদি ফার্নিচার আরো উন্নত উন্নত হইতো মনে হয় তখন আর চিন্তা থাকতো না। সোফা সেট যদি দামি হইতো, ঘরের সিরামিক্স আইটেম সেগুলো, হান্ডি পাতিল বাটি চামচ, সেটা ভালো হইলে মনে হয় আমার মনে যে কত সুখ লাগতো। যার এগুলো আছে তার কাছে গিয়ে কানে কানে জিজ্ঞাসা করলে হয় যে আমি যেগুলোর কল্পনায় আছি আপনার ঘরে তো সব আছে, আপনি কত সুখে আছেন। সে বলবো না, দুনিয়াটা জাহান্নাম। অথচ এর চাইতে আরো কমওয়ালা মানুষ, সে যদি নামাজি হয়, দিনদার হয়, সবরওয়ালা হয়, কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছেন, আল্লাহ পাক সুখে রাখছেন, শান্তিতে রাখছেন, ভালো রাখছেন। বুঝা গেল বাড়িতে গাড়িতে সামানে শান্তি নাই, শান্তি আল্লাহ দ্বীনের মধ্যে। আর সবর, আল্লাহ পাক যে বলছেন আমি সবরওয়ালার সাথে আছি, সবর 3 জিনিসের সমষ্টির নাম। একটা হইল আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করা, 2 হইল গুনাহ থেকে বেঁচে থাকা, 3 হইল আল্লাহ পাকের ফয়সালার উপর খুশি থাকা। আল্লাহর হুকুম পালন করা, গুনাহ থেকে দূরে থাকা, বিপদে আপদে মুসিবতে সর্বদা আল্লাহর হুকুমে আল্লাহর ফয়সালায় রাজি খুশি, এটা যে করতে পারবে আল্লাহ বলে তুমি তো আমারই পেয়ে গেছো। সুবহানাল্লাহ। আর মানুষের মন সবসময় এক থাকে না, এমনিতেও কখনো খারাপ লাগে। 2 রাকাত নামাজ পড়লেই মন ভালো হয়ে যাবে, একদম নগদ পুরস্কার। ভালো লাগে না, কেমন লাগে, খিটখিটে মেজাজ লাগে। একদম সহজ পদ্ধতি, উজু করা, 2 রাকাত সালাতুত তওবার নামাজ পড়া, হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার ভাল লাগে না, একদম সাথে সাথে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, পানি হয়ে যাবে। এইরকম সুযোগও যদি না হয়, ব্যস্ততার কারণে রান্না করা অবস্থায় হোক আর কৃষক তার চাষ দেওয়া অবস্থায় হোক, যে যেখানে হোক, ওযু গোসলের নামাজের সময় নাই, 1 2 বার 3 বার যদি বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত জালালউদ্দিন রুমি বলেন এই আল্লাহ নাম হইল পৃথিবীতে এমন এক মলমের নাম, কঠিন ক্ষত জায়গা দিলে মলম যেরকম ব্যথা ঠান্ডা হয়ে ভালো হয়ে যায়, সেটারও একটু দেরি লাগে, সময় লাগে, কিন্তু কঠিন ব্যথিত অন্তরে যদি আল্লাহ এই জিকির দেওয়া যায় সাথে সাথে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে ব্যথা দূর, সাথে সাথে মনের কষ্ট পেরেশানি দূর। তো আমাদের তো নগদ জিনিস সাথেই আছে, নগদ। আল্লাহ জান্নাত বাকি, আল্লাহ তো বাকি না, আল্লাহ নগদ। জান্নাত মৌতের পরে, আর আল্লাহ দুনিয়াতে। জান্নাত উধার है, মাওলা উধার নেই। উধার উর্দু শব্দ, উধার তো বাকি, যে জান্নাত বাকি কিন্তু আল্লাহ নগদ। আল্লাহর এখনই পাওয়া যাবে, জান্নাত পরে পাইলাম। আর একটু হলো ঘর সংসারের মধ্যে নিজেরা একত্রে থাকলে মনের খেলাপ, স্বামী থেকে হোক, স্ত্রী থেকে হোক, শাশুড়ি থেকে হোক, বউ থেকে হোক, ননদ থেকে হোক, ঝাঁস বা জাল আমাদের দেশে বলে, তার থেকে হোক, এরকম কিছু ঘটবেই। জানা রাখতে হবে এটার নাম দুনিয়া। দুনিয়া তো এই জন্য এমন, আল্লাহ সব কিছুর মধ্যে শান্তির সাথে একটু কষ্ট লাগায় রাখছেন, যাতে বান্দা মন না এখানে থাকার জায়গা না, আমি জান্নাতে যাই। যদি এখানে অতি সুখে পায় তো জান্নাতের আশা ভুলে যাবে যে এখানেই থাকি। শেষে এখানে একটু তিতা লাগে, কষ্ট লাগে, বাদ দাও, আল্লাহ জান্নাতে গেলেই সুখ পাবো, এখানে আর পাবো না। আল্লাহ বলে আমি তো এটাই শুনতে চাই। ওই জায়গার জন্যই তো পাগল বানানোর জন্য একটু তিতা লাগা দিলাম, একটু খোঁচা দিয়ে দিলাম। তো পুরা মন মতো পরিবেশ যেটা, সেটার নাম কি? জান্নাত, দুনিয়া না।
এক গোলাম বেচারা তার মালিক ভালো খায়, তাকে মন্দ খাওয়ায়, বলছে আমার বিক্রি করে দেন, দিছে। অন্য মালিকের কাছে বিক্রি হয়েছে, সেই মালিক ভালো ভালো চাউলের খায় আর তারে খুদ খাওয়ায় ভাঙ্গা চাল, আরো মুশকিল। আপনি বিক্রি করে দেন, আমি আপনার কাছে থাকবো না। পরের মালিক খায় ভালোটা, এরে যাও খাওয়ায়, আরে মুশকিল। পরের মালিক খাওয়ানে দেয় না, এরে পাশে বসে সে খানা খায়, না খায় কিভাবে থাকে, বিক্রি করে দেন। এর পরের মালিক বলে তোর কপালের উপর আমি চেরাগটা রাখবো, তুই হলি কপালের চেরাগ রাখার খুঁটি, আমি খানা খাই, তুই চুপ কর। এখন একজনের সঙ্গে যোগাযোগ করছে যে ভাই আমি তো ভালোর আশায় এই অবস্থা পর্যন্ত আসছি, এখন কি করব? বলে চুপ কর, সবর কর, আর আগায় যাও না। সামনে সিরিয়াল হলো, চোখটা খুইলা ওই চোখের বানাইবো চেরাগ, কপি পাত্তি, আর মালিক খানা খাবে, ওইটা বাকি রয়েছে। প্রথমেই সবর করা উচিত ছিল। বেশি খাইতে গিয়া এখানে আসছো, সবর করলে ভালোই খাইতা, দামি খাক মালিক, তোমার একটু নর্মালটা খাওয়ায়, শুকরিয়া। এই জন্য দূর থেকে শোনা যায়, বোঝা যায় অনেক কিছু, সেই দিকে না, সেই শান্তি আল্লাহ পাক, জিকির যেখানে, বন্দিগি যেখানে, শান্তিও সেখানে। এই জন্য একে অপরকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখা, আর নিজেরা নিজেদের মধ্যে, বাচ্চা কাচ্চাদের মধ্যে কখনো গীবতের অভ্যাস না রাখা। কেউ কিছু বললে ভাই ভুল বিচ্যুতি সবারই আছে, এগুলো আলোচনা করে নিজে গুনাহ কামাই দরকার নেই। একজন এসে বললো অমুকে এমন, ভাই বলে লাভ কি, আমি কি তারে ভালো করে দিতে পারবো? আমার কাছে বললেন, আমিও গুনাহগার হইলাম, আপনিও গুনাহগার হইলেন, কি ফায়দা হইল? ভাই নিজের আখেরাত বুঝান, দরকার নাই এই সমস্ত কথা।